গত শুক্রবার উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলা চালায় আধা সামরিক বাহিনী আরএসএফ। প্রাথমিকভাবে ৩০ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে তা বেড়ে হয় ৬৭ জন। সুদানের দারফুর অঞ্চলের এল ফাশারের সবশেষ যে কয়টি হাসপাতালের কার্যক্রম সচল রয়েছে এটি তারই একটি। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে মুখোমুখি অবস্থানে রয়েছে আধা সামরিক বাহিনী আরএসএফ ও সেনাবাহিনী। ২০২৩ সালের এপ্রিলে দারফুরের পশ্চিম অঞ্চল দখল করে নেয় আরএসএফ। এদিকে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘের ১৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। বিদ্রোহী M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। নিহতদের ৯ জনই দক্ষিণ আফ্রিকার বলে জানিয়েছে বিবিসি। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী বলছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরের বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রা ব্যর্থ করে দেওয়ার সময় ৯ জন সৈন্য নিহত হয়েছেন। বাকিদের ৩ জন মালাউয়ান এবং ১ জন উরুগুয়ের। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিদ্রোহীদের সহায়তায় কঙ্গো সীমান্তে জড়ো হচ্ছেন রুয়ান্ডার সেনারা। তারা যে কোনো সময় কঙ্গোতে হামলা চালাতে পারে। ইতোমধ্যে গোপনে কয়েকশো সেনা সীমানা পেরিয়ে প্রবেশ করেছে বলেও জানিয়েছে দি গার্ডিয়ান। কঙ্গোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।